তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ওয়েভ, আমরা কিন্তু তীব্রতা বা ইন্টেন্সিটি এই শব্দটার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি একটু পরিচিত আছি। তো প্রথমেই আসি, তীব্রতা কী জিনিস বা ইন্টেন্সিটি কী সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নেই। সাপোজ হচ্ছে আমি ধরলাম আজকে শনিবার মানে স্যাটারডেতে হচ্ছে 8 আওয়ার বৃষ্টি হলো এবং 8 আওয়ারে 40 সেন্টিমিটার বৃষ্টি হলো। ওকে, 8 ঘন্টার বৃষ্টি হয়েছে এবং 8 ঘন্টায় বৃষ্টির পরিমাণ হচ্ছে 40 সেন্টিমিটার। আচ্ছা, এর পরের দিন মানে সানডেতে 1 আওয়ার বৃষ্টি হলো আর 1 আওয়ারে বৃষ্টি হলো 40 সেন্টিমিটার। তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, স্যাটারডে এবং সানডেতে একই পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু স্যাটারডেতে 8 আওয়ারে 40 সেন্টিমিটার, কিন্তু সানডেতে 1 আওয়ারেই কত 40 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলবো যে স্যাটারডেতে বৃষ্টির তীব্রতা বা ইন্টেন্সিটি কম ছিল, তাই না? মানে বৃষ্টিটা আস্তে আস্তে পড়েছে। আর সানডেতে 1 আওয়ারে যেহেতু 40, আমরা বলবো সানডেতে বৃষ্টির তীব্রতা কী ছিল, বেশি ছিল, তাই না? মানে হচ্ছে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু 1 ঘন্টায় অনেক জোরে বৃষ্টি হয়েছে। তার মানে কোনো একটা ঘটনা বা কোনো একটা ইভেন্ট কতটুকু জোরে বা আসতে হচ্ছে সেটাকে আমরা কি বলবো, তীব্রতা বা ইন্টেন্সিটি বলবো। কিন্তু আমরা যেহেতু ফিজিক্স পড়ছি আর ইন্টেন্সিটি অফ ওয়েভ পড়ছি, আমাদের আর একটু স্পেসিফিকলি বলতে হবে। সেটা কীরকম, আমরা বলবো পার ইউনিট টাইমে, সেটা 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে। তো পার ইউনিট টাইমে বা 1 সেকেন্ডে যতটুকু এনার্জি কেন বলছি, কারণ এটা তো ওয়েভ। আমরা চ্যাপ্টারের প্রথমের দিকে কী পড়েছিলাম যে ওয়েভ বা তরঙ্গ হচ্ছে কোনো এনার্জিকে সামনের দিকে নিয়ে যায়। ওকে, তার মানে ওয়েভ বা তরঙ্গ হচ্ছে কোনো এনার্জি আসলে। তার মানে আমরা এখন বলবো যে পার ইউনিট টাইমে বা 1 সেকেন্ডে যতটুকু এনার্জি 1 ইউনিট এরিয়ার মধ্য দিয়ে ট্রান্সফার হয়। ওকে, পার ইউনিট টাইমে যতটুকু এনার্জি 1 ইউনিট এরিয়ার মধ্য দিয়ে ট্রান্সফার হয়, সেটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ ওয়েভ বা তরঙ্গের তীব্রতা। ওকে, আচ্ছা, তো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভ বা তরঙ্গের তীব্রতার জন্য একটা ফর্মুলা বের করব। সেটা কীরকম, আমি লিখব যে I ইকুয়ালস টু মানে ইন্টেন্সিটি অফ ওয়েভ, I ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম। ওকে, অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম, সেটাই আমাদের কী ছিল, সেটাই কিন্তু আমাদের ইন্টেন্সিটি অফ ওয়েভ ছিল, তাই না? তো একটু খেয়াল করে দেখো, অ্যামাউন্ট অফ এনার্জি তার মানে আসলে কি, তার মানে আসলে আমাদের বের করতে হবে অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইমে 1 ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এরকম এনার্জি বের করতে হবে। মানে সোজা কথা আমাদের এনার্জি বের করতে হবে। তো আমরা আসি, আমরা একটা ওয়েভ নেই, এটা হচ্ছে আমাদের একটা ওয়েভ। তো আমরা কিন্তু এটা অনেকবার আলোচনা করেছিলাম, যখন একটা ওয়েভ যায় তখন তার মিডিয়াম বা মাধ্যমের যে পার্টিকেলগুলো তারা কিন্তু এরকম উপরে নিচে কী করে, এরকম উপরে নিচে মুভ করে, তাই না? মানে প্রত্যেকটা পার্টিকেল একটা কী থাকে, একটা সিম্পল হারমোনিক মোশন বা একটা সরল সঞ্চিত স্পন্দনে থাকে, তাই না? আচ্ছা, তো আমরা এই যে ওয়েভ, এই ওয়েভের একটা পার্টিকেল যেমন নিতে পারি, বা হচ্ছে আমরা এই যে পেন্ডুলাম নিয়ে কাজ করতে পারি। কারণ এই যে পেন্ডুলামটা কিন্তু একটা কি, সরল সঞ্চিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। আমরা এর আগের চ্যাপ্টারে মানে চ্যাপ্টার 8-এ পড়েছিলাম যে একটা পেন্ডুলাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, কারণ সে তার টাইম পিরিয়ডের অর্ধেক সময় এদিকে যায়, বাকি অর্ধেক সময় এদিকে আসে। ওকে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টটা তার ম্যাক্সিমাম পয়েন্ট। এই পার্টিকেলের ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, এইটা। ওকে, আর পেন্ডুলামের ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এই বি পয়েন্ট। ওকে, আচ্ছা, আর এই পেন্ডুলামের এ পয়েন্টটা কি আসলে, এ পয়েন্টটা হচ্ছে তার সাম্য অবস্থান মানে ইনিশিয়াল স্টেট। যদি কোনো ফোর্স আমরা না দিই তাহলে এক সময় সে এখানে থেমে যাবে। এই যে পার্টিকেলটা, আমি যদি এই পার্টিকেলটার নাম দিই হচ্ছে পি পার্টিকেল, এই পি পার্টিকেলটার সাম্য অবস্থান কোথায়, এই পি পার্টিকেলের সাম্য অবস্থান হচ্ছে এইখানে। যখন কোনো ওয়েভ বা তরঙ্গ থাকবে না তখন কিন্তু পি পার্টিকেলটা এই যে মিডিয়াম, এই মিডিয়ামের উপর অবস্থান করবে, তাই না? যখন কোনো ওয়েভ আসবে তখন সে এরকম উপরে নিচে কী করবে, ভাইব্রেট করবে বা কম্পিত হবে। তার মানে এই যে পি পার্টিকেলটা যেরকম একটা সিম্পল হারমোনিক মোশনে আছে, এই পেন্ডুলামটাও আসলে একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল সঞ্চিত স্পন্দনে আছে। তাহলে আমরা যেটা করব, এই পেন্ডুলাম নিয়ে কাজ করব, বা তুমি এটার জন্য চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই।
ওকে, আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 8-এ যেটা দেখেছি যে একটা পেন্ডুলাম যখন তার ম্যাক্সিমাম পয়েন্টে থাকে, এখানে থাকে, তখন কিন্তু তার কি হয়, ভেলোসিটি 0 হয়, তাই না? তার ভেলোসিটি 0 হয়। তার মানে কি, এখানে কিন্তু তার কোনো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি নাই। ওকে, আচ্ছা, সে যখন এখানে আসে, এটা তার মিনিমাম হাইট, মানে সবচেয়ে নিচু জায়গা। এখানে তার কোনো কি থাকবে, কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে না। তার সব এনার্জি কি এখানে কাইনেটিক এনার্জি। তার মানে যদি আমি এ পয়েন্টে তার কাইনেটিক এনার্জি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা কী বের করতে পারবো, তার টোটাল এনার্জি বের করতে পারবো, তাই না? তো আমি সেটাই করব, আমি এই পয়েন্টে তার কাইনেটিক এনার্জি বের করব। সো আমি লিখব কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানকার ভেলোসিটি আমি ধরলাম হচ্ছে ভি। ওকে, আচ্ছা, আর এখানে ভেলোসিটি কিন্তু 0, এখানে তার কোনো কাইনেটিক এনার্জি নাই, সব এনার্জি পটেনশিয়াল। তো পটেনশিয়াল কেন বের করছি না? এখানে যদি পটেনশিয়াল বের করতাম তাও কিন্তু আমার হইতো, কিন্তু আমরা তো হাইট জানি না। ওকে, এজন্য আমরা এই পয়েন্টে কাইনেটিক বের করছি, একই কথা। আচ্ছা, তো হাফ এম ভি স্কোয়ার আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। এ হচ্ছে কি আমাদের, এ হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড, তাই না? যখন একটা সিম্পল হারমোনিক মোশন এখানে থাকে, তখন কিন্তু তার ভি হয় মিনিমাম, মানে 0। ওকে, আর যখন একটা সিম্পল হারমোনিক মোশনের পার্টিকেল এই পয়েন্টে থাকে, মানে তার ইকুইভ্যালেন্ট স্টেটে থাকে, সাম্য অবস্থানে থাকে, তখন কিন্তু তার ভি হয় ম্যাক্সিমাম। আর সেই ম্যাক্সিমাম ভিটা কি, ভি ইকুয়াল টু ওমেগা এ। আমরা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের একদম প্রথমে পড়েছিলাম যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টের ম্যাক্সিমাম ভেলোসিটি হয় এই পজিশনে, এবং সেটা কত, ভি ইকুয়াল টু ওমেগা এ। তো আমি লিখবো ভি ইকুয়াল টু ওমেগা এ, আমি এখানে বসাবো এটা। সো আমি লিখবো হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা ওমেগা ইকুয়াল টু, আবার আমরা কি জানি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ, এটা আমরা জানি। তো আমি বসাবো এখানে হাফ এম 2 পাই এফ হোল স্কোয়ার এ স্কোয়ার, তার মানে হাফ এম 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। তো কাটলাম আমি এইটা, 2 আর 4 কেটে দিয়ে আমি পাচ্ছি হচ্ছে 2 এম পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। তার মানে এটা আসলে কি, এটা আসলে আমাদের এই পয়েন্টের কাইনেটিক এনার্জি, মানে আসলে সিম্পল হারমোনিক মোশনে থাকা যে পার্টিকেল তার টোটাল এনার্জি। ওকে, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম এবং 1 ইউনিট এরিয়াতে যতটুকু এনার্জি যায়, তাই না? তো তার জন্য আমরা ধরে নিলাম একটা ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন হচ্ছে পার্টিকেল ইন পার ভলিউম, মানে হচ্ছে একক আয়তনে কণার সংখ্যা। ওকে, একক আয়তনে কণার সংখ্যা বা হচ্ছে পার্টিকেল ইন পার ভলিউম। আমরা তো জাস্ট একটা পার্টিকেল নিয়ে কাজ করেছি, তাই না? একটা পার্টিকেল। এখন একক আয়তনে বা হচ্ছে পার ভলিউমে আমরা ধরলাম ক্যাপিটাল এন, এতগুলো কি আছে আমাদের, পার্টিকেল আছে। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি হবে হচ্ছে আমাদের এইটা, ইকুয়ালস টু এন 2m পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। এবার এখানে আসো যে এই যে এনটা হচ্ছে আমার পার্টিকেল ইন পার ভলিউম, আর এমটা কি আমার, এম হচ্ছে আমার একটা পার্টিকেলের ম্যাস, তাই না? তার মানে এমকে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে এন হচ্ছে পার্টিকেল পার ভলিউম, আর এম হচ্ছে আমার একটা পার্টিকেলের ম্যাস। তার মানে এটা হচ্ছে আমার পার ভলিউমের ম্যাস, তাই না? ম্যাস পার ভলিউম মানে হচ্ছে একক আয়তনের ভর। আর একক আয়তনের ভরকে কী বলা হয়, ঘনত্ব বা ডেনসিটি, মানে হচ্ছে আমাদের রো। ওকে, ফর্মুলা নিশ্চয়ই মনে আছে যে এম ইকুয়াল টু ভি রো, সো রো ইকুয়াল টু কী হবে, এম বাই ভি, মানে হচ্ছে একক আয়তনের ভরকে আমরা কি বলি, ডেনসিটি বা ঘনত্ব বলি।
সো এটা যেহেতু আমার একক আয়তনের ভর বা হচ্ছে ম্যাস পার ভলিউম, কারণ এন হচ্ছে পার্টিকেল ইন পার ভলিউম আর স্মল এম হচ্ছে আমার একটা পার্টিকেলের ম্যাস, তাহলে মাল্টিপ্লাই করলে হবে কি আমার ডেন্সিটি চলে আসবে। সো এখানে আমি এই যে ক্যাপিটাল এন আর এই যে স্মল এম এই দুটোকে আমি একসাথে কী লিখবো, একসাথে লিখবো হচ্ছে রো। তার মানে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো। ওকে, এখন আমরা যেটা পেয়ে গেলাম এনার্জি পেয়ে গেলাম। ওকে, পার ভলিউমের জন্য এনার্জি পেয়ে গেলাম। এখন লাস্ট কাজটা বাকি, সেটা হচ্ছে 1 সেকেন্ডে বা পার ইউনিট টাইমে কতটুকু এনার্জি যাবে। আমরা ধরে নিলাম যে এটা লেন্থ হচ্ছে ইউ, এটার লেন্থ হচ্ছে কত ইউ। তাহলে যেটা হবে আমি ধরে নিলাম 1 সেকেন্ডে সে এই জায়গাটুকু ক্রস করতে পারে। টাইম হচ্ছে কত 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে ইউ পরিমাণ জায়গা কী করতে পারে, ক্রস করতে পারে। এখন ভেলোসিটি বা বেগের ডেফিনেশন কি? ভেলোসিটি বা বেগের ডেফিনেশন হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ক্রস করা যায় সেটাই হচ্ছে কোনো একটা পার্টিকেলের কি ভেলোসিটি। এখন যেহেতু সে 1 সেকেন্ডে ইউ পরিমাণ ডিস্টেন্স ক্রস করতে পারে, তার মানে তার ভেলোসিটি হচ্ছে কত ইউ। ওকে, সো আমি এখানে লিখব ইকুয়ালস টু আলটিমেটলি ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ইউ। এই ইউটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আই, মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ কি ওয়েভ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আই, ইন্টেন্সিটি অফ ওয়েভ। কারণ এতটুকু ছিল হচ্ছে আমাদের এনার্জি। ক্লিয়ার? এতটুকু হচ্ছে আমাদের এনার্জি পার ভলিউমের জন্য। ওকে, আর যখন আমরা ইউ মাল্টিপ্লাই করে দিলাম, ইউ হচ্ছে 1 সেকেন্ডে এই এনার্জিটার ক্রস করার ডিস্টেন্স। তাহলে 1 সেকেন্ডে সে যদি এতটুকু এনার্জি ক্রস করতে পারে, তাহলে এটাই হচ্ছে তার ইন্টেন্সিটি। এতটুকু হচ্ছে তার কী হবে, ইন্টেন্সিটি হবে। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা কিছু জিনিস দেখতে পারি, সেটা কি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ এ স্কোয়ার রো ভি, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি অফ ওয়েভ বা তরঙ্গের তীব্রতা আই হচ্ছে কি আসলে আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার, আই প্রপোর্শনাল টু কী হবে এফ স্কোয়ার, আই প্রপোর্শনাল টু কি রো, আই প্রপোর্শনাল টু কি ভি। ওকে, ভি হচ্ছে আমাদের ভেলোসিটি আর কি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটি অফ ওয়েভ বা তরঙ্গের তীব্রতা আসলে কোনো একটা তরঙ্গের বা ওয়েভের অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের কি প্রপোর্শনাল। তার মানে কোনো একটা ওয়েভের যদি অ্যাম্প্লিটিউড বাড়ে ইন্টেন্সিটি বাড়বে, যদি ফ্রিকোয়েন্সি বাড়ে ইন্টেন্সিটি বাড়বে, ডেন্সিটি বাড়লেও মানে মিডিয়াম, এটা কিন্তু মিডিয়ামের ডেন্সিটি, মিডিয়ামের ডেন্সিটি বাড়লেও কী হবে ইন্টেন্সিটি বাড়বে, ভেলোসিটি বাড়লেও ইন্টেন্সিটি বাড়বে। তো এই যে আমরা এখানে যা করলাম এখান থেকে কিন্তু ম্যাথ আসে। ওকে, আমরা যা পড়লাম এই ফর্মুলাটা এখান থেকে ম্যাথ আসে। কীরকম ম্যাথ আসে? তোমাকে বলবে যে কোনো একটা ওয়েভের অ্যাম্প্লিটিউড ডাবল করলে ইন্টেন্সিটি কী পরিমাণ চেঞ্জ হবে। অ্যাম্প্লিটিউড ডাবল করলে তার মানে কি আসলে আমি A1 যদি এ ধরি তাহলে A2 ধরবো কত 2A। অ্যাম্প্লিটিউড বা বিস্তার ডাবল করলাম, তাহলে ইন্টেন্সিটি কতটুকু চেঞ্জ হবে। তাহলে আমি লিখব I1/I2 ইকুয়াল টু A1 স্কোয়ার বাই হচ্ছে A2 স্কোয়ার। ওকে, কারণ হচ্ছে I প্রপোর্শনাল টু কি A স্কোয়ার। আচ্ছা, এবার আমি বসাই I1/I2 ইকুয়াল টু A1 এর জায়গায় বসাবো আমি কত A স্কোয়ার, আর A2 এর জায়গায় বসাবো 2A, মানে 4A স্কোয়ার হয়ে যাবে, তাই না? A1 এর জায়গায় A আর A2 এর জায়গায় হচ্ছে কত আমার 2A, A স্কোয়ার কাটলাম, সো থাকে হচ্ছে 1/4, তাই না? 1/4। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে I2 ইকুয়াল টু 4I1। তার মানে ইন্টেন্সিটি 4 গুণ হয়ে যাচ্ছে, 4 টাইমস হয়ে যাচ্ছে, আগে যা ছিল তার থেকে 4 গুণ হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে ম্যাথটা করলাম, এরকম ছোটোখাটো ম্যাথ কিন্তু এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে, তোমরা বোর্ড এক্সাম বলো বা হচ্ছে অ্যাডমিশন এক্সাম বলো। তো এখানে আমরা ম্যাথটা দিলাম হচ্ছে আই আর এর মধ্যে, সেম ম্যাথটা আই এবং ফ্রিকোয়েন্সির মধ্যে আসতে পারে,
আই আর ডেন্সিটির মধ্যে আসতে পারে, আই আর হচ্ছে ভেলোসিটির মধ্যেও আসতে পারে। ওকে, তো আশা করি ইন্টেন্সিটি মানে তরঙ্গের ইন্টেন্সিটি বা হচ্ছে তীব্রতা বোঝা গেল। ওকে, এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, আর এখান থেকে এই টাইপের ম্যাথ আসবে। এরপর আমরা যেই টপিকটা যাব সেটা ইন্টেন্সিটির আরেকটা টপিক, সেটা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল।